যে আইন মেনে চলে পৃথিবীর সব স্থান তার কাছে নিরাপদ। লিগ্যাল ওয়ার্ল্ডের সকলকে স্বাগত। বাবা এবং মা দুজনের ডিভোর্স হয়ে গেলে সন্তানের হেফাজত বা কাস্টডি কে পাবে? আজকের এই বিষয়ের উপর সংক্ষেপে আলোকপাত। ভারতীয় আইন অনুযায়ী সন্তানের হেফাজত কিভাবে নির্ধারিত হয়? ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট 1956 অ্যান্ড ওয়ার্ড অ্যাক্ট 1890। সন্তানের শারীরিক মানসিক শিক্ষা, নিরাপত্তা, জীবনযাত্রা এসব বিচার করে আদালত সিদ্ধান্ত নেয়। বয়স অনুযায়ী সাধারণ প্রবণতা 5 বছরের নিচে সন্তান সাধারণত মায়ের কাছে হেফাজত দেওয়া হয়, কারণ এই বয়সে মাকে অধিক উপযোগী মনে করা হয়। তবে মা যদি সেক্ষেত্রে অযোগ্য হয়, সন্তানকে ঠিকমতো দেখাশুনো না করেন, তাহলে কিন্তু ব্যতিক্রমী হবে। 5 থেকে 13 বছর সন্তানের বয়স কি হবে? আদালত বিবেচনা করে যে কার কাছে থাকলে সন্তানের ভবিষ্যৎ নিরাপদ, কার আর্থিক অবস্থা সময় দেওয়ার ক্ষমতা বেশি। সন্তানের ইচ্ছেও দেখা হয় এই 10 থেকে 11 বছর বয়সের পরে। এবার হচ্ছে 13 বছরের উপরের সন্তান, মানে 13 বছর প্লাস। সেক্ষেত্রে কি হবে? আদালত সাধারণত সন্তানের মতামত গুরুত্ব দেয়, তারপর ওয়েলফেয়ার এটাকে সিদ্ধান্ত নেয়। বাবা মা কি হেফাজত পেতে পারেন সন্তানের? মা হেফাজত পেতে পারেন যদি সন্তানের যত্ন নিবিড় দেখাশুনো করতে সক্ষম হন, নিরাপদ পরিবেশ দিতে পারেন। বাবা হেফাজত পেতে পারেন কি? বাবা হেফাজত পেতে পারেন যদি মা অযোগ্য কিংবা অসুস্থ, তা সেক্ষেত্রে স্থায়ী আয়ের মাধ্যমে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ দিতে পারেন বাবা। সন্তান বাবার সঙ্গে থাকতে চাইলে বয়স বিবেচনায় ভিজিটেশন রাইট, দেখা করার অধিকার। যিনি হেফাজত পাবেন না, তিনিও আদালতের মাধ্যমে সন্তানকে দেখা করার অধিকার, ছুটির দিনে নিয়ে যাওয়ার অধিকার, কিংবা ভিডিও কলে কথা বলার এবং তাকে দেখার অধিকার পাবেন। জয়েন্ট কাস্টডি, যৌথ হেফাজত। আমাদের ভারতের আদালত অনেক ক্ষেত্রে জয়েন্ট কাস্টডি দিয়ে থাকে। সন্তান দুইজনের কাছেই থাকবে, নির্দিষ্ট সময় মায়ের কাছে, আবার নির্দিষ্ট সময় বাবার কাছে। সিদ্ধান্তগুলো দুইজন মিলে নেবেন, যেমন স্কুল, স্বাস্থ্য, চিকিৎসা, এসবের ক্ষেত্রে দুইজনের সিদ্ধান্তই কিন্তু প্রাধান্য পাবে। কিভাবে মামলা করবেন? ফ্যামিলি কোর্টে আবেদন করতে পারেন। কাস্টডি পিটিশন, গার্জিয়ানশিপ অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, HMGA 1956 অনুযায়ী প্রমাণ দিতে হয়। এখানে স্থায়ী আয়ের কাগজ, বাসস্থানের প্রমাণ, সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তানের ইচ্ছা, যদি বয়স হয়। আমি সংক্ষেপে বলি, বাবা মায়ের ডিভোর্সের পর সন্তান যার কাছে থাকলে ভালো ভবিষ্যৎ, নিরাপত্তা, মানসিক শান্তি এবং সুবিধা বেশি, আদালত তাকেই হেফাজত দেবে। তবে মায়ের প্রাকৃতিক অধিকার থাকে ছোট্ট সন্তানের ক্ষেত্রে, কিন্তু শেষ কথা বলে আদালতের সিদ্ধান্ত, অর্থাৎ সন্তানের মঙ্গল।